হ্যালো এভরিওয়ান, আজ আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। শীতকালে কিন্তু আলু ফুলকপি দিয়ে যে কোনো মাছের ঝোলই খুব স্বাদের হয়। আমি আজকে এখানে ভেটকি মাছ আলু ফুলকপি দিয়ে রান্না করে আপনাদের কাছে দেখিয়ে দেবো। আপনারা অবশ্যই কিন্তু এটা একবার করে দেখবেন। এখানে আমি একটা গোটা ভেটকি মাছকে 5 টুকরো করে বাজার থেকে কাটিয়ে এনেছি। মাছটাকে আমি খুব ভালো করে ধুয়ে লবণ, হলুদ, তার সাথে সামান্য পরিমাণে কাশ্মীরি মির্চের গুঁড়ো দিয়ে নিচ্ছি রঙের জন্য, আর দিয়ে নিচ্ছি সর্ষের তেল দিয়ে এবার আমি সব কিছুকে খুব ভালো করে মাছটার সাথে মাখিয়ে নেব। আপনারা চাইলে এখানে কিন্তু কাশ্মীরি মির্চের গুঁড়োটা স্কিপ করতে পারেন, এটা না দিলেও চলে, কিন্তু এটা দিলে কিন্তু মাছটা ভাজার পরে খুব সুন্দর একটা রং আসবে। তাই জন্য আমি এখানে কাশ্মীরি মির্চের গুঁড়ো ব্যবহার করছি। সঙ্গে তেল দিচ্ছি যাতে মাছটার সাথে মশলাগুলো খুব ভালো করে মিশে যায়, আর ভাজার সময় মাছটা কখনোই কড়াইতে লেগে না যায়। আর তার সাথে কিন্তু মাছটা ভাজার সময় তেলও কম ছিটবে। সবগুলো কারণেই আমি এখানে তেল দিয়ে নিয়েছি, দিয়ে খুব ভালো করে মাছটার সাথে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি এটা 20 মিনিটের জন্য এভাবেই রেখে দেব। 20 মিনিট পরে কড়াইতে তেল গরম করে নিয়েছি। তেল গরম করে আমি একটা একটা করে মাছ ওই তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। তেলটা কিন্তু আগে আমাকে ভালো করে গরম হতে দিতে হবে, তবেই আমি মাছগুলো ছেড়ে নেব। মাছগুলো ছাড়ার পরে আমি কিন্তু প্রথমেই নাড়াচাড়া করব না, তাহলে কিন্তু কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। একটা পাশ ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি মাছগুলোকে উল্টে নিচ্ছি আরেক পাশ ভাজার জন্য। দেখুন আমার একটা পাশ ভাজা হয়ে গেছিলো, উল্টে নিয়েছি। এখন আমার মাছগুলো দুপাশই ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে একটা বাসনে রেখে দিচ্ছি। এখানে আমি একসাথে সবগুলো মাছ ভেজে নিতে পারিনি, তাই জন্য আমি এবার এই মাছগুলো তুলে নিয়ে আর যে 2 পিস মাছ পড়ে আছে সেটাও আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। এটাকেও কিন্তু আমি এপিট ওপিট করে ভেজে তারপরে তেলের থেকে তুলে অন্য একটা বাসনে রেখে দেব। এখানে কিন্তু আমি এই মাছটাকেও দুপাশ ভেজে নিচ্ছি, নিয়ে এবার মাছগুলোকে তুলে রেখে দিচ্ছি। এগুলো তুলে রাখার পরে যে পরিমাণ ঝোলটা আছে সেই ঝোলেই কিন্তু আমি বাকি রান্নাটা করে নেব। তার জন্য এখানে আমি একটা গোটা আলুকে লম্বাভাবে কেটে নিয়েছিলাম। আলুটা আমি ওই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। দেখুন আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে রাখছি। সঙ্গে এখানে আমি কপিও কেটে নিয়েছি। কপিগুলো কিন্তু একটু বড় মাপের কাটবেন, একদম ছোট ছোট করে কাটবেন না, কারণ এই রান্নায় কিন্তু কপিগুলো একটু বড় বড় করে দিলেই ভালো লাগবে। কপিগুলোও দিয়ে আমি তেলের মধ্যে নাড়াচাড়া করে 1 থেকে 1.5 মিনিটের জন্য কম আঁচে রেখে দিচ্ছি, যাতে প্রায় 70% এটা ভাজা ভাজার সাথে সিদ্ধও হয়ে যায়। দেখুন এটাও হালকা লালচে হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে অন্য একটা বাসনে রেখে দেব। পুরোপুরি সবগুলো তুলে নিয়েছি। এবার যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যেই কিন্তু আমি বাকি রান্নাটা করে নেব। এখানে আমি প্রথমে কালো জিরে ফোড়নে দিয়ে নিলাম, তার সাথে একটা কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে নিচ্ছি। ফোড়নটা দিয়ে নাড়াচাড়া করে আমি এখানে আদা আর লঙ্কা বাটা দিয়ে নিচ্ছি, বড় চামচের 1 চামচ। এবার দিয়ে নিচ্ছি 2 চামচের মতো জিরে বাটা। আপনারা এখানে চাইলে জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন, আমি বাটা দিচ্ছি। আর তার সাথে দিয়ে নিচ্ছি 1 চামচের মতো ধনে গুঁড়ো, আর দিয়ে নিচ্ছি কাশ্মীরি মির্চের গুঁড়ো 1/2 চামচ। আপনারা চাইলে কিন্তু এখানে ধনেটা বেটেও ব্যবহার করতে পারেন। আর দিয়ে নিলাম 1 চামচ হলুদ আর 1 চামচ লবণ। সবগুলোকে দিয়ে নিয়ে আমি তেলের মধ্যে সব কিছুকে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে মশলাটা তেলের সাথে খুব ভালো করে মিশে যায়। মশলাটা ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে নেব, না হলে কিন্তু অনেক সময় মশলাটা কষানোর সময় কড়াইতে লেগে গিয়ে পুড়ে উঠতে পারে, তাতে কিন্তু গন্ধটা বাজে হয়ে যাবে। ওই জন্য খুবই সামান্য পরিমাণে জল আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি। জল দিয়ে আবারও আমি সব কিছুকে ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। নিয়ে মশলাটা কষার জন্য আমি এটাকে এভাবেই রেখে দিচ্ছি। তারপরে 1 মিনিট পরে আমি কিছুটা মশলা কষা হয়ে গেলে তখন আমি একটা খুবই ছোট মাপের একটা টমেটোকে
কুচি করে কেটে এই মশলার মধ্যে দিয়ে নিচ্ছি। আমি কিন্তু টমেটোটা একবারে দেইনি, কিছুটা কষা হওয়ার পরে আমি টমেটোটা ব্যবহার করলাম। দিয়ে টমেটোটাকেও আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি মশলাটা কষার জন্য। আরও 2 মিনিট এভাবে রাখার পরে দেখুন টমেটোটাও মিশে গেছে এবং কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার কিন্তু আমি আরেকটু হালকা করে নাড়াচাড়া করে নিলাম। তারপর যে ফুলকপি আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেটা আমি পুরোপুরি এখানে দিয়ে দেব। যতক্ষণ না মশলার থেকে ভালোভাবে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু বুঝতে হবে মশলাটা ভালো করে কষা হয়নি, ততক্ষণ কিন্তু এগুলো দেবেন না। আগে ভালো করে মশলাটা কষা হয়ে গেলে তবেই কিন্তু এই ফুলকপি আলু এগুলো এই মশলার মধ্যে দেবেন। ফুলকপি আলুটা দেওয়ার পরে আমি কিন্তু এটাকেও মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে সব কিছুর সাথে মশলাটা ভালো করে মিশে যায়। তারপরে আমি এটাকে 1 মিনিটের জন্য হালকা আঁচে এভাবেই রেখে দেব। তারপরে কিন্তু আমি এখানে জলের ব্যবহার করব। 1 মিনিট পরে আমি এখানে ফুটিয়ে রাখা জল দিয়ে নিচ্ছি। অবশ্যই গরম জলের ব্যবহার করবেন। রান্নায় কিন্তু গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ খুব ভালো আসে। আমি এখানে 1 কাপের মতো জল দিয়ে নিয়েছি, দিয়ে আমি সব কিছুকে নাড়াচাড়া করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি, কারণ এগুলো জলের সাথে ভালো করে মিশিয়ে গেলে তবেই কিন্তু এই ঝোলের স্বাদটা খুব ভালো আসবে। তারপরে আমি এটাকে ফোটার জন্য এভাবে রেখে দিচ্ছি। যখন আমার এটা ফুটতে শুরু করে দেবে 1 মিনিট থেকে 1.5 মিনিট পরে, তখন আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি, কারণ মাছগুলোকেও কিন্তু আমাকে ঝোলের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। মাছগুলোকে দিয়ে আমি কিন্তু খুবই হালকা হাতে নাড়াচাড়া করব, বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই আমি খুবই হালকাভাবে মাছগুলোকে এই ঝোলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। ঝোলের মধ্যে মিশিয়ে আমি এগুলোকে ফুটতে দেব, যাতে মাছগুলো ঝোলের সাথে ফুটলে খুব সুন্দর একটা স্বাদ আসে। এবার আমি মাছগুলোকে নাড়াচাড়া করে নিলাম, মিশিয়ে দিলাম ঝোলের সাথে। এবার আমি এটাকে ফুটতে দেব। যতক্ষণ না এটা খুব ভালো করে ফুটে যাচ্ছে আর কিছুটা পরিমাণে জল টেনে নিচ্ছে ততক্ষণ এটা ফুটবে। দেখুন আমার এটা কিন্তু বেশ কিছুটা ফুটে কমে গেছে। এবার আমি এর মধ্যে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। আরও 1 মিনিট ফুটিয়ে আমি এটা নামিয়ে নেব। যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন।